রিমার্কেটিং মানে হচ্ছে পুনরায় কাস্টমারের কাছে পৌঁছানো। রিমার্কেটিং যে কোনো বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি আপনার পেজে বা বিজনেসে যে কাস্টমারগুলো আগে একবার এসেছে, হয়তো আপনার প্রোডাক্টটা কিনেনি বা আপনার সার্ভিসটা নেয়নি, বাট আপনি যদি দ্বিতীয়বার তার চোখের সামনে যেতে পারেন, এই কাস্টমারের কাছে আপনার নামটা বা আপনার পেজের প্রোডাক্ট অথবা সার্ভিসটা পরিচিত মনে হবে, তখন দেখা যাবে কিনে ফেলার সম্ভাবনাটা বেড়ে যায়। সো রিমার্কেটিংয়ের মাধ্যমেই কিন্তু আমাদের সেলসটা বেশি জেনারেট করতে পারি কম খরচে। এই রিমার্কেটিং কিভাবে করবেন আজকে আমি দেখাবো, যে একটা রিমার্কেটিং ক্যাম্পেইন কিভাবে করা যায়, রিমার্কেটিং করার জন্য কি কি করতে হয়। সো ফুল প্রসেসটা আজকে আমি দেখিয়েছি। আর রিমার্কেটিং করার জন্য কিন্তু কয়েক ধাপে করা যায়। এক হচ্ছে আপনার ডিরেক্ট ফেসবুক পেজের থ্রুতে করতে পারবেন, পিক্সেল সেটআপ করা থাকলে করতে পারবেন, বা আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে, ওয়েবসাইটের সাথে যদি পিক্সেল ইন্টিগ্রেশন থাকে তাহলেও করতে পারবেন। সো রিমার্কেটিং কিভাবে করবেন সেই প্রসেসটাই দেখাচ্ছি, চলেন স্ক্রিনে চলে যাই। আচ্ছা, আমরা স্ক্রিনে চলে আসছি। সেটা হচ্ছে এখন আমাদের রিমার্কেটিং নিয়ে একটু কথা বলবো। দেখেন, যে কোনো বিজনেসে আমরা প্রচুর পরিমাণে ডলার ইনভেস্ট করি বা ডলার কস্ট করে থাকি, বাট আমাদের পেজ বা এই অ্যাড ক্যাম্পেইন গুলোতে কারা আসছে, কিভাবে আসছে, সেটা কিন্তু আমরা চাইলে, কারণ প্রথমবারই তো আর আপনার বিজনেস দেখে কেউ কিনবে না, বাট আমরা যদি চাই এটাকে রিমার্কেটিং করে, যারা অলরেডি আমার সাথে এঙ্গেজ বা আমার নামটা একবার হলেও দেখেছে, আমার বিজনেসকে চিনে, তাদের সামনে যদি আমার ক্যাম্পেইনটা যায়, তাহলে এটা কিন্তু অ্যাডের রেশিওটা ভালো রেজাল্ট করাটা খুব বেশি একটা ইফেক্টিভ টুলস হিসেবে কাজ করে। যার জন্য কিন্তু আমাদেরকে উচিত যে আমরা হচ্ছে একটা রিমার্কেটিং ক্যাম্পেইন করলে আমাদের সেলসটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অ্যাড কস্টটাও কিন্তু কমে যায়। তো আমরা হচ্ছে এখান থেকে একটা রিমার্কেটিং ক্যাম্পেইন কিভাবে সেট আপ করতে হয় টোটাল সবটাই দেখানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন। তো আমরা যদি রিমার্কেটিং ক্যাম্পেইনটা করতে চাই, আমাদের পুরাতন একটা ক্যাম্পেইনকে সিলেক্ট করে দিচ্ছি, যেটা থেকে আমরা হচ্ছে রিমার্কেটিংটা করব। আচ্ছা, ধরেন এই যে একটা ক্যাম্পেইন, এটা আমার ক্লায়েন্টের একটা ক্যাম্পেইন আমি দেখাচ্ছি। আমরা হচ্ছে এই ক্যাম্পেইনটাকে রিমার্কেটিং করব। সো ক্যাম্পেইনটার উপরে জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে অ্যাড সেটে কিন্তু চলে আসছে। এখন হচ্ছে এটাকে আমরা ডুপ্লিকেট করে দিব। সো এখান থেকে দেখেন বলছে যে অরিজিনাল ক্যাম্পেইন, এক্সিস্টিং ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইন নাকি এ/বি টেস্টিং। সো আমরা এক্সিস্টিং ক্যাম্পেইনটাকে সিলেক্ট করব। করে হচ্ছে নাম্বার কয়টা চাই, একটা, অবশ্যই একটাই করব। সো এখান থেকে আমরা চলে যাচ্ছি। এখন দেখেন রিমার্কেটিং এ যে অলরেডি আমার এটা কি ডুপ্লিকেট হয়ে গিয়েছে। এখন আপনি কিভাবে কোনটা কি সেট করবেন, কোন জায়গা থেকে নেবেন, সবকিছু এখানে মোটামুটি ভাবে প্রিভিয়াস যা ছিল তাই থাকবে, অডিয়েন্স থেকে শুরু করে এভরিথিং। তো আপনি যদি চান কিছু চেঞ্জেস করার জন্য সেটাও করতে পারবেন। ধরেন ডেট এখানে তো আগের ছিল, আপনি এখান থেকে নতুন করে টাইমও দিতে পারবেন, ডেট দিতে পারবেন, স্পেন্ডিং যদি লিমিট দিতে চান। ধরেন আমার ডলার রেট ছিল কত, অ্যাসেট বাজেটটা একটু দেখে নিব। ধরেন $5 ছিল, আমি ওকে বলবো যে তুমি ডেইলি $5 বেশি কিন্তু খরচ করবা না। সো তার মানে $5 খরচ হয়ে গেলে আপনার অ্যাডটা কিন্তু অ্যাড অ্যাক্টিভ দেখাবে, বাট ডলারও কাটবে না, আপনার রেজাল্টও আসবে না, কারণ আমরা একটা লিমিট ধরে দিয়েছি। এরপর এখান থেকে অডিয়েন্স আছে, সেগমেন্ট যদি চান চেঞ্জ করতে চান। এরপর হচ্ছে দেখেন ক্রিয়েট নিউ, এখান থেকে এই যে আমরা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কাস্টম অডিয়েন্সটা, রিমার্কেটিং এর ক্ষেত্রে অবশ্যই তো কাস্টম অডিয়েন্সটা দরকার হয়। তো আমরা এখান থেকে চাইলে ভিডিওটা দিয়ে করতে পারি, তারপর শুধু পেজ দিয়েও করতে পারি। সো আমরা এই অপশনগুলো দেখেছি এবং কমপ্লিট করেছি। সো আমাদের মূলত রিমার্কেটিংটা করবই হচ্ছে কাস্টমার অডিয়েন্সটা সেফ থাকবে এবং সেখান থেকে। সো দেখেন এখান থেকে হচ্ছে আমাদের যা যা ছিল সব মোটামুটি ভাবে একদম ফিক্স আছে। আমরা এখান থেকে জাস্ট পাবলিশ দিয়ে দিলে, আপনি যদি কাস্টমাইজ করতে চান কাস্টমার অডিয়েন্সটা ক্রিয়েট করে সিলেক্ট করে দিবেন, এখানে থাকবে। ধরেন আপনার একটা কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করা ছিল বা সিলেক্ট করা ছিল, সেটাকে আপনি চাইলে এখান থেকে দিয়ে, যে দেখেন আমারটা করা আছে, আমি এটাকে জাস্ট সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। তো ব্যাকে গেলেই কিন্তু আমার এটা এখানে সিলেক্ট করে দিয়ে হয়ে যাচ্ছে। আমি কিন্তু পাবলিশ করে দিলে আমার রিমার্কেটিং হয়ে যাবে। দেখেন অ্যাডের রেজাল্ট বলেন বা অন্য কিছু সবকিছু মোটামুটি ভাবে একদম গ্রিন দেখাচ্ছে। এটা ভালো। যদি রেড হয় তাহলে আপনার একটা একটু খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, বা ওটা না হওয়া পর্যন্ত পাবলিশ করা উচিত না। সো এই ছিল মূলত রিমার্কেটিং বা রিটার্গেটিং, যাই বলেন না কেন। এভাবে করলেই কিন্তু আমরা ভালো একটা আউটপুট পেতে পারি, যেটা হচ্ছে আমাদের অ্যাড কস্টটা কমে দ্বিগুণ রেজাল্ট দিতে পারে। সো রিমার্কেটিং নিয়ে আপনার এটা কেমন ছিল, এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারেন। আরো যদি কোনো টপিকের ভিডিও প্রয়োজন হয় আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের টপিক ধরে আপনাদের যেগুলো রিকোয়ারমেন্ট আছে সেটা অনুযায়ী ভিডিও মেক করার জন্য। ততক্ষণ ভালো থাকবেন।